গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি আরেকবার আমরা গেম উইক গুরুজে। এটা আমাদের একটা কোনো এপিসোড বা কোনো নাম্বার দিয়ে চ্যানেলটা এই এপিসোডটাকে বোঝানো যাবে না, কারণ এটা একটা এটা বেদনার এপিসোড। এটা আমাদের দুঃখর কষ্টর, আমাদের অশিক্ষিত হওয়ার পরিচয় এই এপিসোডটা ছিল। আর এই এপিসোডটা ওই নিয়েই কথা বলতে চাই আমরা, আমাদের ফার্স্ট লাইভ এক্সপিরিয়েন্স। 8-10 মিনিট লাইভ ছিলাম, কিন্তু সেটা আমার কাছে মনে হয় বিগত 12 বছরের বা 30-32 বছর যেটুকু টাইম আমরা ল্যাপটপ বা ইন্টারনেটের মাধ্যমে আছি, ওয়ান অফ দি মোস্ট এম্বারেসিং মোমেন্ট ছিল আমার জন্য। কিছু কি হচ্ছিল কিছু বোঝা যাচ্ছিল না। তো আবার সবাইকে বলে দিতে চাই, ঝাড়গ্রাম, কুসাগ্রাম, মধ্যমগ্রাম, ইনস্টাগ্রাম সকল দর্শক বন্ধুদেরকে জানাই ওয়েলকাম। আর এই চ্যানেল, এই ভিডিও হচ্ছে আমাদের লাইভ তুলকালাম, সেটা নিয়ে। সন্দীপ কিশোর, প্লিজ অ্যাড ইউর হ্যাঁ, ইনপুটস। আমাদের জন্য এটা একটা কিশোর, তুমি আগে বলো দিয়ে তারপরে আমি কন্টিনিউ হ্যাঁ, করছি। ওয়েলকাম দর্শক বন্ধুরা। আজকে আমাদের লাইভ স্ট্রিমিং ছিল। তো অ্যাজ অ্যাজ যেটা অন্য বললো, লাইভ স্ট্রিমের আমরা একটা অনুভূতি করলাম, লাইভের প্রথম লাইভ স্ট্রিম। সেটা অবশ্যই একটা মনে থাকবে সারা জীবন। সেটা অবশ্যই আমাদের কিছু সাবস্ক্রাইবাররাও জয়েন করেছিল, বাট প্রবলেমটা হলো আমরা তিনজন একসাথে জয়েন করতে পারিনি। তো সেটা একটা এক্সপিরিয়েন্স, সেটা আমরা আবার নিজেরা এক্সামিন করব, টেস্ট করব, তারপর আমরা আবার লাইভ আসবো আপনাদের কাছে। তো এই এই লাইভ এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে খুব মজার ছিল। বাট যেটা বললো যে আরো আমাদেরকে কিছু শিক্ষা নিতে হবে, আমাদেরকে আরো পড়াশোনা করে পরে তারপরে লাইভে আবার আসতে হবে। তো দর্শক বন্ধু, আবার আপনাদের সাথে আসবো লাইভ। তো আপাতত আমরা সেই লাইভের এক্সপিরিয়েন্স শেয়ার করব, কেমন ভাবে লাইভের কি এক্সপিরিয়েন্স হলো আজকে, অ্যান্ড সেটা আরো বিস্তারিত ভাবে সন্দীপ বলবে তোমাদেরকে। আচ্ছা সন্দীপ, কতদিন তুই ফোন ইউজ করছিস বা এই যে ইন্টারনেট ইউজ করছিস? তোর বাড়িতে কম্পিউটার কবে থেকে ছিল সেইটা যদি একটু এক্সপ্লেন কর, সেইটার দিন হবে থেকে ক্লাস আজকে এই লাইভ, এই জার্নিটা। ক্লাস হবে ক্লাস 4-5 মানে আজ থেকে প্রচুর দিন আগে। তো যাই হোক, আমরা আগে লাইভ স্ট্রিম কখনো ট্রাই করিনি ইউটিউব। আজকে করতে গিয়ে আমরা সেটাতে খুব একটা সাকসেসফুল হলাম না। মেজর কিন্তু ফেলিওর। যেহেতু আমার পিওর ফেলিওর, কিন্তু আমরা ভাবলাম তাহলে আমরা একটা ভিডিওই বানাই যেটা আমরা শেয়ার করতে পারবো, কারণ আমাদের সাবস্ক্রাইবাররা হচ্ছে আমাদের ইউটিউব ফ্যামিলির একটা পার্ট। তো যাই আমরা ভালো কিছু করছি বা খারাপ কিছু করছি বা কোথাও ফেল করছি, সেটা আমাদের মনে হয় আপনাদের সাথে শেয়ার করলে কিছুটা জিনিসটা ব্যাপারটা আপনারাও বুঝতে পারবেন, এবং এটা কোনো তার মানে খারাপ ব্যাপার নয়। এর থেকে আমরা নতুন শিক্ষা নিতে পারবো যে একটা লাইভ স্ট্রিম করার জন্য কি কি করতে হতে পারে, সেটার থেকে আগের থেকে প্রিপারেশন নেওয়া উচিত। একটা চ্যানেল এটাই বোঝায় যে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানোর পিছনে বড় বড় ক্রিয়েটাররা যারা আজকে তৈরি হয়ে গেছে, তাদের চ্যানেলগুলো অনেক এস্টাবলিশড, তারা বেশ ভালো টাইম ডিভোট করেছে, তাদের ভালো এনার্জি ডিভোট করেছে, অনেক পেছনে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করেছে বলে তারা আজকে ওখানে পৌঁছেছে। এবং আমরাও সেই জার্নিটা যা স্টার্ট করেছি, আমরা প্রচুর এক্সাইটেড ছিলাম আজকে যে একটা লাইভ স্ট্রিম নিয়ে আসবো, কারণ আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারের বৃদ্ধি পাচ্ছি আস্তে আস্তে, এবং আমরা ভেবেছিলাম এই লাইভ স্ট্রিমটা থ্রু দিয়ে আমরা আরো কিছু জনগণের কাছে এগিয়ে যেতে পারবো, তাদেরকে রিচ আউট করতে পারবো। কিন্তু যাই হোক, সেটা হলো না। বাট আমরা এটা বলতে পারি যে আমরা নিশ্চয়ই খুব রিসেন্ট, খুব তাড়াতাড়ি দেখবো যে লাইভ স্ট্রিমে আমরা কিভাবে মাল্টিপল ইউজার্স একসাথে আসতে পারবো এবং আপনাদের সাথে কানেক্ট করতে পারবো। তাছাড়া এটাই যেটা অন্য কিশোর বললো, আমরা ছোট থেকেই মোবাইল ফোন ইউজ করছি, ল্যাপটপ ইউজ করছি, অনেক কিছু ইউজ করছি, কিন্তু অ্যাট দি মেন টাইম কোথাও গিয়ে যখন সেটা হলো না, সেটা কিছুটা ফ্রাস্ট্রেটিং লাগছিল আমাদের। কারণ আমরা সবাই আমাদের লাইফে প্রচুর বিজি থাকি, সেই ব্যস্ততার মধ্যে টাইম বার করে একটা ইভেন্টের জন্য আর সবাই এক্সাইটেড ছিল। বাট সেটা যখন টার্ন আউট হলো না, কিছুটা অবভিয়াসলি ডিসঅ্যাপয়েন্টেড। বাট হ্যাঁ, তার মানে এটা নয় যে আপনারা আমাদের সাথে আমরা কানেক্ট করতে পারবো না। আমরা অবভিয়াসলি আপনাদের সাথে কানেক্ট করতে পারবো, এবং আমাদের চ্যানেলের ভিডিও থ্রু দিয়ে ফর দ্য টাইম বিং আমরা কানেক্ট করলাম, এবং আরো কিছু আমরা এটা নিয়ে গল্প করব। তো অন্য কিশোর, অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্সেস, কি মনে হলো এটা থ্রু দিয়ে, কি কি দেখ, শিক্ষা পেলে? আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আহ, আমরা তো মানে একটা এরকমও করতে পারি, যখন উই ফিগার আউট, লাইক আমরা যখন ফিগার আউট করে নেবো যে কিভাবে লাইভ কোড কোড করতে হয় বা ঠিকঠাক করে, উই ক্যান ইভেন অ্যাড আ ভিডিও ফর দ্য বিগিনার্স যারা কখনো লাইভ করতে চাইবে, উইচ উইল নট বি পার্ট অফ আওয়ার এভরিডে কন্টেন্ট। বাট আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্স এবং দুঃখটা, আমাদের বেদনাটা শেয়ার করছি, সেরকম আমাদের সলিউশনিংটা হয়তো শেয়ার করবো। মানে দ্যাট উড বি আওয়ার ওয়ে অফ টেকিং দিস, এন্ড ইটস অলওয়েজ আ চ্যালেঞ্জ। তো সেরকমই জিনিসটা আমার মনে হয়।
হ্যাঁ, কারেক্ট, যেটা যেখানে অ্যাকচুয়ালি আমরা যেমন এফপিএল নিয়ে ভিডিও বানাচ্ছি, একটা আমরা দর্শক বন্ধুদের এফপিএল নিয়ে যেমন একটা জিনিস ডিসকাস করছি কিভাবে এফপিএলটা খেলবে। সিমিলারলি আমরা যে স্ট্রাগল গুলো ফেস করছি বা একটা ভিডিও বানাতে বা একটা লাইভ স্ট্রিম বানাতে যে স্ট্রাগল গুলো ফেস করছি, সেই সেই স্ট্রাগল গুলোর থেকেও কিন্তু আমাদের দর্শক বন্ধুরা জানতে পারবে একটা লাইভ স্ট্রিমিং বা একটা ইউটিউব ভিডিওর কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যে তারপর আমরা একটা ভিডিও আপলোড করতে পারি। সেটার মধ্যে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক রকমের স্ট্রাগল থাকে, ভিডিও বানানো, ভিডিও এডিট করা, থাম্বনেল বানানো, বিভিন্ন রকমের। সেগুলো আমরা দর্শক বন্ধুদের সাথে শেয়ার করব, যেমন এপিএল এর আমরা প্রিভিউ, এপিএল এর সব ডিটেলস শেয়ার করছি। সিমিলারলি আমরা যে স্ট্রাগল গুলো ফেস করবো একটা ভিডিও বা একটা লাইভ স্ট্রিমে, সেটা আবার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করব। একেবারেই তাই, একেবারেই তাই। এবং অর্ণব যেটা বললো খুবই ভালো একটা আইডিয়া। আমরা অবভিয়াসলি কিভাবে লাইভ স্ট্রিমিংটা নেক্সট টাইম কনফিগার করছি সেই ভিডিওটাও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, কারণ আমরা প্রবলেম থেকেই সলিউশন খুঁজে পাই। এবং সেই সলিউশনটা আমরা যখন বার করব, তো আমরা চাইবো আমাদের পুরো সাবস্ক্রাইবার ফ্যামিলির সাথে সেটা শেয়ার করতে, যাতে তাদেরও কিছু এর থেকে ইনফরমেশন গেন হয় এবং তারা যখন কখনো লাইভ স্ট্রিমিং করতে চায় তারা সেটা ইজিলি করতে পারে। তো এটাই আমরা আমাদের সাবস্ক্রাইবার থেকে দিতে চাইবো এই ভিডিওটাই। আর পজিটিভস কি ছিল হ্যাঁ, আজকের লাইভের? হোয়াট ওয়ার দ্য পজিটিভস? যদি আমাকে বলতে হয়, সন্দীপ কি বলবি, হোয়াট ওয়াজ দ্য পজিটিভস? পজিটিভ ছিল আমি বলতে পারি আমাদের তিনজনের কুইক ডিসিশন নেওয়া। ঠিক আছে, লাইভ স্ট্রিম হচ্ছে না মানে ইটস নট দি এন্ড অফ দি ওয়ার্ল্ড, উই থট ফর এ অল্টারনেটিভ। সবসময় যে যেই জিনিসটা চাইবো সেটাই জীবনে পাবো ওটা তো হয় না। আমাদেরকে প্রবলেমের সময় এটাই খুঁজে বার করতে হয় যে নেক্সট বেস্ট সলিউশনটা কি। তো আমাদের কাছে এটাই বেস্ট নেক্সট সলিউশন ছিল, কি আমরা একটা ভিডিও করব এবং আমাদের কষ্টটা আপনাদের সাথে শেয়ার করব। এবং কষ্ট শেয়ার করলে কষ্ট কমে। তো এটা একটা বড় পজিটিভ ছিল আমার মতে। বাকি দুজনও অ্যাড করো, তোমাদের কি এর মধ্যে পজিটিভ পেয়েছো আমি বা একটা লেগেছে। জিনিস বলতে চাই, এখানে অ্যাড করতে চাই, যে কোনো প্রসেস বা যে কোনো কাজে সবকিছু স্মুথলি যায় না, লাইফে আপ এন্ড ডাউন থাকে। তো আমরা এতদিন একটা স্মুথলি একটা ভিডিও বানাচ্ছিলাম, তো এখনো পর্যন্ত কোনো মানে সেরকম ব্রেকডাউন কিছু ফেস করিনি, বাট আজকে একটা জিনিসে আমরা আটকালাম। তো দ্যাট ইজ গুড। কোনো একটা জিনিসে একটা জায়গায় পৌঁছাতে গেলে বিভিন্ন রাস্তাতে ব্লকস থাকবে, সেই ব্লকস গুলোর থেকে আমাদেরকে শিখে সেইটাকে পরের ভুল যাতে না হয় সেটাকে অ্যাপ্লাই করে আমরা এগিয়ে যাব। অ্যান্সারটা আপনাদের সাথে সব শেয়ার করব, কিভাবে আমরা এগোলাম, কিভাবে আমরা কুইক ডিসিশন নিলাম। অ্যান্ড চ্যানেলের ভিডিওস আমাদেরকে নিয়ে চলতে হবে, এমন বানিয়ে যেতে হবে। And সেটাই শেষ একেবারে। নয়। অ্যান্ড ফ্যাক্ট ইজ আমাদেরকে এগিয়ে যেতে হবে লাইফে, যেমন আমরা এগিয়ে যাই বিভিন্ন রোড ব্লকসে আটকে গিয়েও আমরা কোনো একটা সলিউশন খুঁজে সেই মুহূর্তে একটা কিছু ডিসিশন নিয়ে এগিয়ে যাই। সিমিলারলি আজকেও সেরকম একটা সিচুয়েশন ফেস করে আজকে আমরা এগিয়ে গিয়ে আজকে আপনাদের জন্য একটা ভিডিও রেকর্ড করলাম, অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের কি কেন আমরা এই অসুবিধা ফেস করেছি, অ্যান্ড আমরা কিভাবে সেটাকে শিক্ষা নিয়ে কিভাবে আমরা আপনাদের কাছে আবার লাইভ স্ট্রিম নিয়ে ব্যাক আসবো। মানে ইভেন ইন আওয়ার ফার্স্ট লাইভ, যেটা একটা পয়েন্ট ছিল আমার, যেটা পজিটিভিটি যদি দেখতে হয়, ইভেন ইন আওয়ার ফার্স্ট এভার লাইভ আমাদের কাছে উই হ্যাড আ গুড স্ট্রাইক রেট, লাইক উই হ্যাড 7-8 পিপল, অ্যান্ড তার মধ্যে আমাদের 3-4টে লাইকস পেয়ে গেছিলাম। যদিও সেটা আপনারা কেউ দেখতে পারবেন না, কারণ even though we learn from our failures, but we are not proud of our failures. তো আমরা সেই জন্য চ্যানেলটা থেকে ওটা ডিলিট করে দিয়েছি, ওটা আপনাদের জন্য আর নেই অ্যাক্সেসেবল। তো বাট ওভারঅল ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। আমাদের মনে হয় যে হ্যাঁ, মানে আমরাও, মানে কি বলবো, দেয়ার আর মাল্টিপল থিংস যেখানে আমাদের এখনো অনেক কিছু জানবার আছে, শেখবার আছে। যেমন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটাই ফর এক্সাম্পল আমরা চাইছি একটু শিফট করতে, যাতে লোগোটা প্রপার পরিষ্কার ভাবে দেখা যায়, ভিডিওজ আরো ইন্টারাক্টিভ কি করে করা যায়। আমরা অনেক কিছু ভাবছি, মানে চেষ্টা করছি। বাট যেটা বললাম, মানে আমরা একসময় টেলিফোন থেকে মোবাইল ফোন, বার ফোন, কোয়ার্টি ফোন, ফ্লিপ ফোন, কি স্লাইডিং ফোন, তারপরে টাচ ফোন, তারপরে এখন তো ফ্লিপ ফোন, যেরকম মানে আমরা উই হ্যাভ সিন ইট থ্রু, বাট সামহাও উই উইল, মানে আমরা, মানে দেয়ার ইজ স্টিল আ লট দ্যাট উই হ্যাভ টু লার্ন। আর সেটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, আর আমরা চেষ্টা করবো যে উইল স্ট্যান্ড আপ টু ইট। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন এই পুরো প্রসেসটাতে। আজকের ভিডিওতে এইটুকুই। আমাদের দুঃখ, আমাদের বেদনা, আমাদের আর্তনাদ, অল আওয়ার সবিং স্টোরি শুনে আমাদেরকে আহ, এরকম ভাববেন না যে কি হয়েছে ভাই, 7-8টা ভিডিও বানিয়ে এরকম কান্নাকাটি করছো কেন। কিন্তু এটা জাস্ট আমরা আমাদের একটা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এন্ড দ্যাট ইজ ইট। আমরা চাই আমাদের কানেক্টটা উইথ আওয়ার অডিয়েন্স ইজ অর্গানিক, এন্ড দ্যাট ইজ হোয়াট উই
want to present. আমরা জাস্ট অনেস্টলি আমাদের ভিউজ, আমাদের আইডিয়াস শেয়ার করতে চাই, and that is why we are here in this space. So last parting thoughts, Sandeep, Kishore, uh, before we close this video. পার্টিং থটস এর মধ্যে একটা নিউজ, ইস্ট বেঙ্গল এফসি আজকে ডুরান্ড কাপে তাদেরকে শিলং লাজং এর কাছে হেরে যেতে হয়েছে। তো আমরা যদিও আমাদের বেঙ্গলি সাপোর্টার্সদের মধ্যে ইস্ট বেঙ্গল মোহনবাগানের একটা সবসময় লড়াই থাকে, তবুও আমরা চাই বেঙ্গলের টিম ভালো প্রদর্শন করুক। বাট সেখানে একটা ডিসঅ্যাপয়েন্টিং নিউজ, এটাও আমরা শেয়ার করলাম আপনাদের সাথে। ডুরান্ড কাপ যদিও, ডুরান্ড কাপের অবভিয়াসলি ফ্যান বেস আছে, বাট সেটা আমরা আইএসএল বা তার মানে আমাদের যেই জিনিসটা নিয়ে প্ল্যাটফর্ম ইপিএল এর মতন একটা লিগ, সেই লেভেলের ফ্যান বেস একেবারেই কখনোই নয়। বাট স্টিল ছোট ছোট নিউজও আমরা আপনাদের কাছ থেকে এনে দিতে চাইবো, যেগুলো আপনাদের হয়তো কিছু আপডেটস দেবে ফুটবলিং ওয়ার্ল্ডের থেকে। আর অ্যাপার্ট ফ্রম দিস, যেমন আমরা এখানে আমাদের পজিটিভস নেগেটিভস ডিসকাস করলাম, আমরা নেগেটিভস নিয়ে পড়ে থাকবো না, আমরা পজিটিভ নিয়ে আগে বেড়ে যাব এবং আমাদের নতুন নতুন ভিডিওস, নতুন নতুন এপিসোডস আপনাদের জন্য আনতে থাকবো। তো স্টে টিউনড, অ্যান্ড ফর দি পার্টিং থটস ওভার টু কিশোর। হ্যাঁ, যেটা সন্দীপ and অর্ণব যেটা বললো, আমাদের ভিডিও আমরা আমাদের আজকের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আপনারা টিউন থাকুন, আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি। অ্যান্ড সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমরা পাবলিশ করব ইউটিউবে। বি টিউন অ্যান্ড উইল বি ব্যাক ইন আওয়ার নেক্সট ভিডিও। Like, share, subscribe. বাই দোস্ত।